রাস্তার পাশে প্লাস্টিক আর কার্ডবোর্ডের নড়বড়ে ছাউনি, একটুখানি ছায়ার জন্য মরিয়া চেষ্টা। ফায়ার হাইড্রেন্টের পানি দিয়ে চলছে নিত্যদিনের হাত মুখ ধোয়া আর শেভ করার কাজ। ম্যানহাটনের ওয়েস্ট 45 নম্বর স্ট্রিট থেকে শুরু করে 34 নম্বর স্ট্রিট পর্যন্ত বিস্তীর্ণ ওয়েস্ট সাইড জুড়ে এখন এমনই এক মানবিক সংকটের দৃশ্য। ইনট্রেপিড মিউজিয়াম ও জেভিট সেন্টারের মতো ব্যস্ততম এলাকার মাঝে গড়ে ওঠা এই বিশাল গৃহহীন শিবিরগুলো নিয়ে স্থানীয়দের উদ্বেগ যখন চরমে, ঠিক তখনই এগুলো পরিষ্কারের ঘোষণা দিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে এবার কোনো বল প্রয়োগ বা তাৎক্ষণিক উচ্ছেদ নয়, প্রশাসন মাঠে নামছে এক সম্পূর্ণ নতুন ও মানবিক কৌশল নিয়ে। মেয়র মামদানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার গৃহহীনদের তাড়াতে পুলিশ নয়, বরং মাঠে নামছে ডিপার্টমেন্ট অফ হোমলেস সার্ভিসেস বা ডিএইচএস। কোনো রকম শক্তি প্রয়োগ না করে এই অসহায় মানুষদের কাউন্সেলিং করা এবং তাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সময় নেওয়াকেই মূল হাতিয়ার করছে প্রশাসন। নতুন নিয়মে যে কোনো শিবির পরিষ্কার করার আগে টানা 7 দিন ধরে চলবে নিবিড় গণসংযোগ ও কাউন্সেলিং। সমাজকর্মীরা প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলবেন, তাদের বোঝাবেন এবং সিটির আশ্রয়কেন্দ্র ও স্থায়ী আবাসনের ওপর তাদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আর এই 7 দিনের সময়সীমা পার হওয়ার পরেই কেবল নির্দিষ্ট স্থানটি পরিষ্কার করা হবে। মেয়রের ভাষায় তাদের লক্ষ্য গৃহহীনদের কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে দেয়া নয়, বরং তাদের জীবনের স্থায়ী সমাধান করা। আর এই টেকসই পুনর্বাসনের অংশ হিসেবেই ইস্ট ভিলেজে পুলিশের একটি অব্যবহৃত পার্কিং লটকে রূপান্তর করা হচ্ছে দ্য অরিয়া নামক আধুনিক আবাসন প্রকল্পে, যেখানে প্রায় 131টি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট তৈরি করা হবে, যার একটি বড় অংশ সংরক্ষিত থাকবে পূর্বে গৃহহীন থাকা নিউ ইয়র্কবাসীদের জন্য। এছাড়া এই প্রকল্পে বয়স্কদের জন্য একটি সিনিয়র সেন্টার ও কমিউনিটি স্পেসও রাখা হচ্ছে। উচ্ছেদ নয়, বরং বুকে টেনে নেয়ার এই প্রশাসনিক নীতি ম্যানহাটনের সড়কগুলোকে যেমন পরিষ্কার করবে, তেমনি মাথা গোঁজার ঠাঁই করে দেবে শত শত নিরাশ্রয় মানুষকে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে উচ্ছেদের এই মানবিক ও সহমর্মিতাপূর্ণ মডেল গৃহহীন সমস্যার সমাধানে একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।